ইংল্যান্ডে ক্রিকেটের জন্ম হয়েছে আর মৃত্যু হয়েছে ভারতের আইপিএলে। নেটিজেনদের এই কথা আরও একবার মিলে গেল মুম্বাই এবং দিল্লির ম্যাচে, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের তুলোধনা করেছে দিল্লি। জ্যাক ফ্রেজার তুলে নিয়েছেন 15 বলে 50। 258 রানের টার্গেটে মুম্বাইও লড়েছে, তবে করতে পেরেছে 247 রান। দুই দল মিলে 40 ওভারে 504 রানের ম্যাচ খেলেছে। 4-6-এর ঝোড়ো দুই ইনিংস নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সাধারণত ক্রিকেটের হাইলাইটসে দেখানো হয় 4-6 উইকেট, তবে আইপিএলের হাইলাইটস হওয়া উচিত ডট বল। হয়তো 4-6-এর চেয়ে অনেক অল্প সময়ে শেষ হবে সেই হাইলাইটস। গতকাল রাতে 262 রান ডিফেন্ড করতে পারেনি কলকাতা। আজ মুম্বাইকে দিল্লি টার্গেট দিয়েছিল 258 রান, মুম্বাই করেছে 247। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দিল্লিকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার জ্যাক ফ্রেজার এবং অভিষেক পরেল। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে 92 রান তোলে দিল্লি। 17 বলে 50 তুলে নেন অজি ব্যাটার ফ্রেজার। মাত্র 27 বলে 87 রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। 27 বলে 36 রান করে তার দেখানো পথে হাঁটেন অভিষেক। তৃতীয় উইকেটে 17 বলে 41 রানের ক্যামিও ইনিংস খেলে আউট হন ক্যারিবিয়ান তারকা শাই হোপ। এরপর ক্রিস্টিয়ান স্টাবসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ঋষভ পান্ত। 19 বলে 29 রান করে পান্ত আউট হলেও স্টাবসের 25 বলে অপরাজিত 48 রানে ভর করে 257 রানের বড় পুঁজি পায় দিল্লি। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে লুক উড, জসপ্রীত বুমরা, পীযূষ চাওলা এবং মোহাম্মদ নবী একটি করে উইকেট নেন। 257 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মোটেও ভালো শুরু করেনি মুম্বাই ইন্ডিয়ান্স। 6 বলে মাত্র 8 রান করে ফেরেন দলের সেরা তারকা রোহিত শর্মা। অন্য ওপেনার ঈশান কিষান করেন 14 বলে 20। 13 বলে 26 করা সূর্যা কুমার যাদব নিজের ইনিংস বড় করতে পারেননি, তাকে ফিরিয়েছেন খলিল আহমেদ। হার্দিক পান্ডিয়া আর তিলক ভার্মা মিলে দারুণ এক পার্টনারশিপ হলেও 24 বলে 46 করে আউট হন দলের ক্যাপ্টেন হার্দিক। এরপরে 17 বলে 37 করা টিম ডেভিড ভালোই খেলেছিলেন তিলক ভার্মার সঙ্গে, তবে তিলক ফেরেন 32 বলে 63 করে, আর ডেভিড আউট হন মুকেশের বলে। ফলে শেষ ম্যাচ 247 রানে থামে মুম্বাইয়ের ইনিংস। দুই দল মিলে 40 ওভারে রান করেছে 504। অবশ্য আইপিএলে বোলারদের বদলে মেশিন দিয়ে বল করানোর পরামর্শ দিচ্ছেন নেটিজেনরা।